রমান আমারে জিজ্ঞাসা করে এনসিবি করছত কেন? তুই যেন এনসিবি করছত হান্নান্যার বেড়ের হলনা তালনার ভিতরে শাপলা ফুলে যেরকম করে অন এরকম করে এই বাবুর উপরে দেখা। সরকার যখন পল্টে গেছে তখন এখন বিএনপির ক্ষমতা, বিএনপি দেখা। এখন ভোট হয়েছে বৃহস্পতিবারে সুন্দরভাবে কোনো মারধর মারপিট কোনো একদম সুন্দরভাবে আসলে ভোট হয়েছে সুন্দরভাবে হয়েছিল। এখন বহুত দিন আরে হটাইছিল এই যেন যার কথা কইতেছি রমান্যা বহুত দিন আরে হটাইছিল আই মানে ধানের শীষের পোস্টার বিল করবার লাই 13 তারিখে এরা মানে সন্ধ্যার সময় আমি একবারে মানে প্রতিদিন আমার বোনের ঘরে চলে যাই। সন্ধ্যা হইলে আমি চলে যাই গো। ওই আমার স্বামী আসতে আমি ও আমার বোনের ঘর তো আমার নিয়ে আসে। তা আমি রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত থাকি এর ঘরে যখন আমি গেছি এর ঘরে যখন ভাঙ্গাচুরা হর মারধর শুরু হয়ে গেছে তখন একজনের বাড়িতে লাগে আমার মাথার যখন বাড়ি হয়েছে তখন আমার স্বামী আমার আস্তর উপর এটা করতে লই চলে আসছে বুঝছেন। আগা দিয়েছে কে রহমান, পিছনে হয়েছে কে এমরান, হিয়ার হিসেবে দেখে রুবেল। তারা একজনের পিছনে একজন মতিনেরও পরে দেখুম আগে দেখতেন না পরে দেখুন এরা থাম করে দুয়ার কি লাতে দিছে না আদি খুলছে আমি জানি না। সাইজন রহমান তো বেয়াদবি মাফ করে দিয়েন। আমি মনে হয় 1000বার বলা হয়েছে। রহমান আমারে জিজ্ঞাসা করে এনসিবি করছত কেন? তুই যেন এনসিবি করছত হান্নান্যার বেড়ের হলনা তালনার ভিতরে শাপলা ফুলে যেরকম করে অন এরকম করে এই বাবুর উপরে দেখা। তো ভাই সমস্যা আছে নাকি? কে এক একজনের ভোট করছে কত রে হে চুপি কিনে তুই এদিকে আয় আমার এখন আমার স্বামী আমি ওইখানে হেরা এইখানে দরজার তো না। তো এই কথা কইছে এর পরে দিয়ে আমার স্বামী কর না কি বলবেন ওইদিকে মারপিট করছে যে ভয়ে। আমার স্বামী আবার সোজা সকালবেলা আনলে দেখবেন আমার স্বামীকে কি বলবেন এখানে বলেন। ওইটা শুনবার আগে না আগে থাম করি এতে আর আসাই আমার ঝালমুড়িও খাইতে দে না থাম করি এতে আর বাইর করিলে দিয়েছে বাইর করে নেই যাইতে সময় আমার স্বামী কোনো বাইরে নেই ভাত দি হুক লাগাই দিছে হুক লাগাই দেওয়ার পরে এর কি কমু এ আমার হেন সরকারি ঘর না গোসলখানা বাথরুম দুই সাইডে দুইটা মাঝখানে হচ্ছে গোসলখানা আমার গোসলখানার ভিতরে ঢুকেছে। রহমানে আমার গোসলখানার ভিতরে ঢুকেছে বেদুমি অপদিন খারাপ গোসলখানার ভিতরে বালতি গিয়ার বদনাগা থুলে জায়গা ওরকমের জায়গা কি খোলা মাঠ আছে নাই।